2026-এ বাংলার মসনদে বিজেপিকে বসাবে। আজকে দলদাস পুলিশ এবং টিএমসির হারমাত বাহিনীর গুন্ডাগুলো কান খুলে রাখো, সবগুলোকে দেখে নেব, গুন্ডাগুলোকে এনকাউন্টার করব, আর এই দলদাস পুলিশগুলো ভোট দিয়ে টেনে খুলে নেব। দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, চামচাগিরি করতে দেব না আমরা। এসেছিল আমাদের বুথ সভাপতির নাম দেবব্রত বসাক, তার বাড়িতে গিয়ে এখানে একটা গিদড় ধমকি দিয়ে এসছে। সেই গিদড়ের বাচ্চাটাকে বলছি, তার বাপে যদি জন্ম দিয়ে থাকে স্বপন মজুমদারের সামনে আসুক, আর দেবব্রত গায়ে হাত দিয়ে দেখাক। তার বাড়িতে গিয়ে বলছে রাস্তাঘাটে যদি পড়ে থাকে পরে দোষ দেবে না, তোর পুরো খানদান থাকবে না। আমি স্বপন মজুমদার বলে দিয়ে যাচ্ছি, দেবব্রত বসাকের গায়ে যদি হাত পড়ে তোর পুরো খানদান থাকবে না। তোর কোন বাবা বাঁচায় আমি দেখে নেব। এখানে ভোট লুট করে যে লম্পটটা। স্বপন মজুমদার একটা অসামাজিক লোক, সে নিজেই মাদক পাচারের জন্য জেলখাটা আসামি। তার মুখ থেকে এর থেকে ভালোবাসা আমরা আশা করি না। আর একটা অসাংবিধানিক কথা প্রকাশ্যে সে বলেছে। আমরা পুলিশকে অনুরোধ করেছি যে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্যে, এবং আমরা চাইব যে তার বিধায়ক পদ খারিজ হোক, এবং এসআইআরের নাম করে ভারতীয় জনতা পার্টি নির্বাচন কমিশনকে দিয়ে যে কেউটে সাপ পশ্চিমবঙ্গে ছেড়ে দিয়েছে তৃণমূলকে বিনাশ করবার জন্য, সেই কেউটে সাপের ছোবলে বিজেপি বিনাশ হচ্ছে। স্বপন মজুমদার নিজেই বাংলাদেশি, তাকে এসআইআরের হিয়ারিংয়ে হাজির হতে হয়েছে। সুতরাং এখন পাগলা কুকুরের মতন খেপে গিয়ে পাগলামি করছে। মানুষ ওদের সাথে নেই। 2026-এ মানুষ এদের যথাযোগ্য জবাব দেবে, এবং 2026-এ বিজেপি পশ্চিমবঙ্গ থেকে ফিনিশ হয়ে যাবে। মূর্খ হলে যা হয়, জনপ্রতিনিধি যদি শিক্ষিত না হয়, রাজনৈতিকভাবে যদি শিক্ষিত না হয়, মূর্খ জনপ্রতিনিধি হলে তাদের যা আচার আচরণ, যা ভাষা, সেটা ভারতীয় জনতা পার্টি তাদের বিধায়কদের মুখ থেকেই সেটা প্রকাশ পাচ্ছে। মানুষ বুঝতে পারছে যে এই সমস্ত মূর্খেরা আগামী দিনে পশ্চিমবঙ্গ চালানোর যোগ্যতা এদের নেই।